হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। চলুন কিভাবে বানিয়েছি দেখাই। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি 5টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5টি চেন আমি এখানে তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এই যে দেখুন একটি রিং তৈরি হলো। এখন এখানে আমি 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 5টি চেনের একটি যে রিং আমি তৈরি করেছি, এই রিং এর মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি মোট 18টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি 18টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 18টি ডবল ক্রোচেট করেছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই 3টি চেনের গোড়াতেই আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন পরের ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2। এখন তার পরের ডবল ক্রোচেটের উপরেও আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2। এইভাবে আমার আগের লাইনে যে 18টি ডবল ক্রোচেট রয়েছে, আমি প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট করব। টোটাল এই লাইনে 36 বা 36টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নেব। এখানে আমি 36টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমের 3টি চেন রয়েছে, 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যেখানে 3টি চেন করেছি ঠিক সেম জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি দেখুন 2টো ডবল ক্রোচেট করে নিয়েছি। এই যে এখন আমি পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। দেখুন, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করেছি। এখন এই যে থার্ড ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। 1 2। এখন 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আবারও একটি ডবল ক্রোচেট করব। এখন 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। এইভাবে প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি, তারপরের ডবল ক্রোচেটের ওপরে 2টি, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি, 2টি একটি। এইভাবে আমি ডবল ক্রোচেটগুলি কমপ্লিট করে নেব। এখানে দেখুন, প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি 3টি চেন তৈরি করে নিলাম। এই 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন আমি এই সেম জায়গাতে আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন আমি পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব। সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, থার্ড ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 4 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2। এখন আবারও পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখন পরের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখন আবারও পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করব।
প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করেছি, তারপরে পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করেছি, তারপরের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট, তারপরের 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট। এইভাবেই আমি পুরোটি লাইনটি কমপ্লিট করে নিলাম। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই দেখুন আবারও 3টি চেন করে নিলাম, এই 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন এখানে আমি আরো একটি সেম গ্যাপের মধ্যে ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে দেখুন পরপর 1 2 3 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 5 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এখানে আমি 2টি ডবল ক্রোচেট করব, 1 2। এখন আবারও পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব, 1 2 3। এখন পরের ডবল ক্রোচেটটির উপরে 2টি ডবল ক্রোচেট করব, 1 2। 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে করছি এবং ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করেছি। প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করেছি, দেখুন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে ডবল ক্রোচেট করেছি, ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করেছি। এই সেম প্রসেস ফলো করেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং একটি চেন করে নিলাম এবং এই যে সুতোটি রয়েছে এটি এখন আমি কেটে দেবো। এখানে আমি সাদা রঙের উল জয়েন্ট করব, 1 2 3 4 5। আমি 5 লাইন তৈরি করে দেখিয়েছি, আপনারা এই সেম প্রসেস ফলো করে আরও বাড়িয়ে নিতে পারেন। এখন আমি দেখুন এখানে সাদা সুতোটি জয়েন্ট করছি, একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি চেনের ওপরে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরো 2টি চেন করে নিলাম, এটিকে একটা আমি ডবল ক্রোচেট ধরবো, একটি সিঙ্গেল ক্রোচেট, 2টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন 2টি ডবল ক্রোচেট স্কিপ করব, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে দেখুন 2টি চেন করেছি। এখন এই যে সেকেন্ড যে ডবল ক্রোচেটটা আমি তৈরি করলাম এই ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আমি আরো 5টি ডবল ক্রোচেট তৈরি করব, 2 3 4 5টি ডবল ক্রোচেট করলাম এবং 2টি চেন প্রথমে করে নিয়েছি। এখন এখানে আর কোনো চেন তৈরি করব না, আবারও 2টি ডবল ক্রোচেট স্কিপ করব এবং 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নেব, 2টি চেন করব। এখন এই ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 2 3 4 5। আবারও দেখুন কোনো চেন করছি না, 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি, 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন করছি। এখন ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 2 3 4 5। এই যে দেখুন এই সেম ভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এখানটায় জয়েন্ট করাটা দেখাবো। এখানে প্রথমে যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে স্টার্ট করেছিলাম এই সিঙ্গেল ক্রোচেটের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আমি প্রথমে একটি চেন করে নিচ্ছি। এখন এখানে এই যে 2টি চেন রয়েছে এই 2 নম্বর চেনের ভিতরে আমি একটি স্লিপ স্টিচ করে নেব। এই উপরে চলে আসলাম। এখন এখানেই দেখুন আমি প্রথমে 3টি চেন করলাম, এই 3টি চেনকে আমি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে এখানে যে আমার 2টি চেন রয়েছে প্রথমে পরের ডিজাইনের ওপরে যে 2টি প্রথমে চেন করেছিলাম এই 2 নম্বর চেনের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম, এই যে এইরকম দেখতে লাগছে দেখুন। এখন এখানে আবারও 2টি চেন করে নিলাম। এখানে এই ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আমি আবারও 5টি ডবল ক্রোচেট তৈরি করব, 1 2 3
4 5 5টি ডবল ক্রোচেট করলাম এবং প্রথমে 2টি চেন করে নিয়েছিলাম। এখন দেখুন এখানে কোনো চেন করছি না, আবারও এই যে ঠিক তার পরের যে ডিজাইনটি রয়েছে তার 2 নম্বর যে চেন রয়েছে তার উপরে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুটো চেন করব, 1 2। এখন আবারও ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও পরের ডিজাইনের 2টি চেন রয়েছে, এই 2 নম্বর চেনের ওপরে একটি ডবল ক্রোচেট করব, 2টি চেন করব এবং ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আমি 5টি ডবল ক্রোচেট আবারও তৈরি করে নেব। পরের 2 নম্বর চেনের ওপরে আমি আবারও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন 2টি লাইন আমি কমপ্লিট করেছি, সেম ডিজাইন করেছি এখানে। এখন এখানে এই যে প্রথমে এই যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর যে চেনটি রয়েছে সেখানে প্রথমে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন একটি চেন করে নিয়ে আমি এই সুতোটিকে কেটে দিচ্ছি এবং এখানে আমি আবারও এই লাল রঙের সুতোটিকে জয়েন্ট করব। আপনারা এই সুতোটিকে হাইট করে দেবেন, বাড়তি সুতোটি। এখন এখানে দেখুন এই যে 2টি চেন রয়েছে, এই যে কোনো 2টি চেনের উপরে এই সুতোটিকে একটি সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে আমি চেন তৈরি করব, 1 2 3 4 5 5টি চেন তৈরি করে নিলাম। এখন পরের ডিজাইনের 2টি চেন রয়েছে, এই 2 নম্বর চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। আবারও 5টি চেন তৈরি করব, 1 2 3 4 5। পরের 2টি চেনের ওপরে এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 5টি চেন করছি, পরের 2টি চেনের ওপরে ঠিক দেখুন এই যে কোণ মতন হয়েছে, এই কোণের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। 5টি চেন, পরের 2টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট। এই লাইনে এই কাজটি করব, 5টি করে চেন করব এবং পরের যে 2টি চেনের এই যে 2টি চেন রয়েছে ঠিক তার উপরে 2 নম্বর চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখন এখানে প্রথমে যেখানে আমি এই উল্টি জয়েন্ট করেছিলাম সিঙ্গেল ক্রোচেট দিয়ে, ঠিক সেইখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করব, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে, এই 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট করব, 1 2 3 4 5। 5টি ডবল ক্রোচেট করে নিলাম এর মধ্যে। এখন এই যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে এর ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। এখন আবারও এই 5টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডবল ক্রোচেট তৈরি করব, 2 3 4 5। এখন সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব। এখন দেখুন আবারও এই 5টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব,
এই যে দেখুন, এখন এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এই লাইনে আমি আগের লাইনে এই যে কটা ডবল ক্রোচেট রয়েছে, এখন এই লাইনে আমি প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে ডবল ক্রোচেট করব। প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন আমার আগের লাইনে যতগুলি ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেকের উপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে কোনো ডবল ক্রোচেট আমি বাড়াবো না বা কমাবো না। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট করে এই লাইনটি পুরোটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব এবং একটি চেন করে সুতোটি আমি কেটে দিলাম। এখন এখানে দেখুন, আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে আবারও হোয়াইট কালারের সুতোটি জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আগের যে দেখুন 2 লাইন আমি হোয়াইট কালার ডিজাইনটি করেছি, সেম ডিজাইনটি আবারও আমি এখানে করব। এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেন আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আবারও 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি, 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করব। এই যে দেখুন, এখানে যেভাবে করেছি সেম ভাবেই তৈরি করব। 2টি চেন করলাম। এখন ডবল ক্রোচেটের সেকেন্ড যে ডবল ক্রোচেটটি করেছি তার ভিতর দিয়ে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করব। 2 3 4 5। আবারও 2টি ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, 2টি চেন করব। এখন ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4 5। 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন। এখন ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আবারও 5টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4 5। 2টি ডবল ক্রোচেট স্কিপ। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন। এখন ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আবারও 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। সেম ভাবেই দেখুন, এখানে আবারও 2টি ডবল ক্রোচেট স্কিপ করলাম। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এই ডিজাইনটি যেভাবে করেছি সেম ভাবেই আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নেব। এখানে দেখুন, এই যে 2 লাইন করেছি, এখানেও আমি 2 লাইন তৈরি করে নেব এই সেম ডিজাইন ফলো করেই। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখানে দেখুন, এখন এখানে একটা চেন করব। এখন এই যে 2টো চেন রয়েছে, এই 2 নম্বর চেনের উপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই উপরের কোণের কাছে চলে আসলাম। এখন এখানে 3টি চেন করে নিলাম, এই 3টি চেন একটি ডবল ক্রোচেট হবে। এখন এখানে আবারও দেখুন, এই যে 2টি চেন রয়েছে, 1 2, এই 2 নম্বর চেনের উপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি চেন করব। এখন ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আমি 5টি ডবল ক্রোচেট আবার তৈরি করে নিচ্ছি। এখন এখানে কোনো চেন করব না। এই যে ডিজাইনটি রয়েছে ঠিক তার পরের ডিজাইনটির উপরে 2 নম্বর যে চেনটি রয়েছে, এই 2 নম্বর চেনের উপরে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন করছি। এখন ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আবারও 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
এখন আবারও দেখুন পরের দুইটি চেনের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুইটি চেন। এখন ডবল ক্রোচেটের ভিতর দিয়ে আবারও 5টি ডবল ক্রোচেট। পরের দুইটি চেনের ওপরে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন করে আবারও এই ডিজাইনটি তৈরি করে নেব। 5টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে 2 লাইন আমি করেছি, এরপরে আমি জয়েন্ট করে এই সুতোটি কেটে দেবো, দিয়ে আবার ওই যে রেড কালারের যে লাইনটি করেছি এই লাইনটি এখান থেকে আমি জয়েন্ট করব। আর এই লাইনটি শেষ করব, এখানে একটি সিঙ্গেল ক্রোচেট দেবো 3 নম্বর চেনের ওপরে, দিয়ে এই লাইনটিকে আমি শেষ করব। আর এই আপনারা যদি মনে করেন যে আরো বড় করবেন, তাহলে এই সেম ডিজাইনটি ফলো করে আরো বাড়িয়ে নেবেন। আমি এই পর্যন্তই করে দেখালাম। দেখুন বন্ধুরা, আমি এই 2 লাইন করেই কমপ্লিট করে দিয়েছি।